রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আজকে তাফসিরে বাইজাবির ক্লাস নেব ইনশাআল্লাহ। তো তাফসিরে বাইজাবির মুকাদ্দামা থেকে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসটিও সেই মুকাদ্দামা সম্পর্কিতই বলা যায়। তো আসুন আমরা সংশ্লিষ্ট এবারত পরে নেই, তারপরে ইনশাল্লাহ তার সাথে সংশ্লিষ্ট মাসলা মাসাইল বা তার সংশ্লিষ্ট আলোচনায় যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা বায়্যানা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম হাসবা মা আন্না লাহুম মিন মাসালিহিহিম লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাবি তাযকীরা। পূর্বে আলোচনা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এই কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। আমরা সেই কথা জেনে এসেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা বায়্যানা লিন-নাসি, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন মানুষের জন্য মা নুজ্জিলা ইলাইহিম, মানুষের কাছে মানুষের হেদায়েতের জন্য যা নাজিল করা হয়েছে তথা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পর সেটাকে বর্ণনা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে সেটা বর্ণনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই কোরআনে কারীমকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে নাজিল করেছিলেন, পুরো কোরআনকে একসঙ্গে অথবা প্রতি বছরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লৌহে মাহফুজ থেকে দুনিয়ার নিকটবর্তী আসমানে নাজিল করেছেন। তারপর সেখান থেকে হাসবামা আন্না লাহুম, হাসবামা মানে অনুযায়ী, আন্না মানে জোহারা, অর্থাৎ মানুষের প্রয়োজন অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে যাহা নাজিল করা হয়েছে তা প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। মিন মাসালিহিহিম, তাদের কল্যাণ, তাদের প্রয়োজন, যখন যেই কল্যাণমূলক বিষয় এসেছে সামনে, যখন যেই প্রয়োজন এসেছে সেই প্রয়োজন মাফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে সেই বর্ণনা করে দিয়েছেন। লিয়াতাদাব্বারু আয়াতিহি, যেন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতগুলো রয়েছে সেগুলোর মাঝে চিন্তা ফিকির করতে পারে। তাদাব্বুর অর্থ হলো ভালো করে গভীরভাবে চিন্তা ফিকির করা, শিক্ষামূলক চিন্তা ফিকির করা। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাবি তাযকীরা, এবং উলুল আলবাব জ্ঞানী ব্যক্তি যারা রয়েছে, আকলমান যারা রয়েছে, বিবেকবান যারা রয়েছে, তারা যেন উপদেশ গ্রহণ করতে পারে। তাযাক্কুর অর্থ হলো উপদেশ গ্রহণ করা। তো দুটি বিষয় এখানে, একটা হলো ভালো করে গভীরভাবে এগুলোতে চিন্তা ফিকির করবে এবং এর দ্বারায় জ্ঞানী ব্যক্তিরা, বিবেকবান ব্যক্তিরা, চিন্তাশীল ব্যক্তিরা উপদেশ গ্রহণ করতে পারে। ফাকাশাফা কিনা আল ইনগিলাক, ফাকাশাফার মাঝে যে ফাটি আছে সেই ফাটি হলো ফায়ে তাফসিরিয়া, অর্থাৎ আগে আল্লাহ তাআলা আমাদের মুসান্নিফ আগে বলেছেন যে বায়্যানা লিন-নাসি, আল্লাহ তাআলা বয়ান করেছেন। এই বয়ান কিভাবে হয়েছে এই তার তাফসিল মুসান্নিফ বলতেছেন ফাকাশাফা, আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। কাশ অর্থ হলো উন্মোচন করে দেওয়া, খুলে দেওয়া। কিনা আল ইনগিলাক, কিনা শব্দ আসল অর্থ হলো মা তাস্তুরু বিহিল মারআতু রাসাহা। কিনাউন অর্থ হলো এমন কোনো কাপড়ের টুকরা বা কোনো কিছু, নেকাব বলতে পারি আমরা, যা দিয়ে মহিলা তার মাথাকে ঢেকে রাখে, আবৃত করে। তো এই কিনাউল ইনগিলাক এখানে আসলে, আর ইনগিলাক শব্দের অর্থ হলো কোনো গলক, গালাকা এগুলোকে অর্থ হলো বন্ধ করা, ইনগিলাক মানে বন্ধ হয়ে যাওয়া। তো এই কিনাউল ইনগিলাক এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইজাফতটা ইজাফতুল হয়েছে হলো মিন কবিল ইজাফতুল মুশাব্বাহ বিহি ইলাল মুশাব্বাহ, মুশাব্বাহ বিহিকে মুশাব্বার দিকে ইজাফত করা হয়েছে। যেমন নাকি লুজাইনুল মা, একটা ব্যবহার আছে লুজাইনুল মা, অর্থ হলো আয় মা উন কাল ফিদ্দাতি ফিল বায়াজি ওয়াস সাফাই, অর্থাৎ এমন পানি যেটা নাকি স্বচ্ছতার দিক দিয়ে, শুভ্রতার দিক দিয়ে রূপার মতো। আসলে ছিল মা উন কাল লুজাইন, তো সেই ক্ষেত্রে এটাকে ইজাফত করা হয়েছে লুজাইনুল মা বলে। তো ঠিক এখানেও এই কিনাউল ইনগিলাকের মাঝে এটা আসলে ইস্তেআরা হয়েছে। তোমরা বালাগাতের কিতাবে পড়েছ, বালাগাতের কিতাবে দেখেছ যে ইস্তেআরায়ে কিনায়া, ইস্তেআরা তাখিলিয়া, সেই ইস্তেআরায়ে কিনায়া, ইস্তেআরা তাখিলিয়ার বিষয়টা আছে বালাগাতের কিতাব অনুযায়ী, তোমরা এখানে দেখে নিবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা অর্থ করব ফাকাশাফা কিনা আল ইনগিলাকি, দুর্বুদ্ধতার আবরণ সরিয়ে দিয়েছেন, খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। আন আয়াতিন মুহকামাতিন, মুহকাম আয়াত থেকে, মুহকাম আয়াত থেকে
দুর্বোধ্যতার কাঠিন্যতার যে আবরণ রয়েছে, পর্দা রয়েছে, সেগুলো উন্মোচন করে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন। যেই মহকাম আয়াতগুলো হলো উম্মুল কিতাব, কিতাবের মূল আসল, অর্থাৎ পবিত্র কোরআনের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো এক শ্রেণীর আয়াত হলো আয়াতে মহকাম, আর আরেক শ্রেণীর আয়াত হলো মুতাশাবিহ আয়াত। মুসান্নিফ পরে বলতেছেন ওয়াউখার মুতাশাবিহাত, আরেক প্রকার আয়াত হলো সেই আয়াতগুলো মুতাশাবিহ। হুন্না রুমুজুল খিতাব, যেগুলো হলো খেতাবের রুমুজ, রহস্য, রমজুন থেকে আসছে, রমজুন রুমুজুন আসরারুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে সম্বোধন করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে যে সম্বোধন করেন, সেই সম্বোধনের গুরুতত্ত্ব, রহস্য, অর্থাৎ এগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামু বিমুরাদিহি। আমরা সব জায়গায় এগুলো করেছি মুতাশাবিহ সম্পর্কে, এগুলোর ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো করে জানেন। তো এই আয়াত দুই প্রকার, মুতাশাবিহ আয়াত এবং মহকাম আয়াত রয়েছে। এখানে আমরা দুটি শব্দ পেলাম, মহকাম এবং মুতাশাবিহ। আমি মহকাম এবং মুতাশাবিহের ব্যাখ্যা সম্পর্কে একটু পরে আসছি। তার আগে এখানে একটি প্রশ্ন আসে। সেই প্রশ্ন হলো এই যে এখানে বলা হলো কাশাফা কিনাল এনগেলাকের কিনা, দুর্বোধ্যতা, কাঠিন্যতার ইত্যাদি আবরণ পর্দাকে সরিয়ে দিয়েছে মহকাম আয়াত থেকে। এখন প্রশ্ন এখানে যে আমরা তো জানি যে মহকাম আয়াত, আমরা বলবো সামনে মহকাম আয়াত অর্থাৎ যেগুলো অর্থ স্পষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, তো এগুলোর মাঝে আবার কাঠিন্যতা, দুর্বোধ্যতা এর কী অর্থ হতে পারে? এগুলোর থেকে মানে কাঠিন্যতাকে দূর করা, এগুলো তো ভিন্ন কোনো এহতেমাল রাখে না, তার মাঝে কোনো অস্পষ্টতা নাই, তার মাঝে কোনো সন্দেহপূর্ণ কোনো কিছু নেই। তাহলে এগুলো থেকে এগুলোর মাঝে এনগেলাক পাওয়া যায় না। তাহলে কীভাবে কাশাফা কিনাল এনগেলাক আন আয়াত ইন মুহকামাত বলা ঠিক হলো? আসলে এই প্রশ্নের উত্তরে আমরা অনেক উত্তরই রয়েছে, তার মাঝে একটা উত্তর অত্যন্ত পছন্দনীয় উত্তর মনে হয়। সেটা হলো যে দেখো, আমি তোমাকে বললাম যে একটি গর্ত করো, বাকি গর্তের মুখটা জয়িকিল ফাম, গর্তের মুখটাকে তুমি সংকীর্ণ রাখবে। তো গর্তের মুখটাকে সংকীর্ণ রাখবে, এর অর্থ কি এটা যে তুমি গর্তের মুখটাকে প্রথম খুব ছড়িয়ে দিবে তারপরে সংকীর্ণ করবে? এর অর্থ কিন্তু এইটা না। এর অর্থ হলো এই গর্তের মুখটাকে গর্ত করার সময়ই তুমি সংকীর্ণ করে তারপরে গর্তটা করবে। তো এখানে যেরকম নাকি মানে করার সময় তুমি কি করেছো, সংকীর্ণ করে করেছো, তো এইখানেও এই মহকাম আয়াত থেকে পর্দা, দুর্বোধ্যতার পর্দা সরিয়ে দিয়েছেন, কাঠিন্যতার পর্দা সরিয়ে দিয়েছেন। তার মানে এই না যে এগুলো খুব কঠিন ছিল, খুব দুর্বোধ্য ছিল, মোগলাক ছিল, এরপর এগুলো থেকে হল করা হয়েছে, এনকেশাফ হয়েছে, এই না। নাজিল করার সময়ই আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে এইভাবেই নাজিল করেছেন। তো এখন আমরা মহকাম আর মুতাশাবিহ সম্পর্কে বলেছিলাম যে দুইটা শব্দ এখানে এসেছে, মহকাম এবং মুতাশাবিহ। তো মহকাম আর মুতাশাবিহ সম্পর্কে একটু সংক্ষেপ আলোচনা করছি। মহকাম শব্দ আর মুতাশাবিহ শব্দের শাব্দিক অর্থ কী? মহকাম শব্দ আসলে আহকামা ইহকামু এহকাম থেকে এসেছে। এহকাম শব্দের মূল অর্থটা হলো, আমরা এহকাম থেকে নির্গত যতগুলো শব্দ ব্যবহার হয় সবগুলো শব্দের ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখতে পাই, সেটা হলো তার মূল মানার মাঝে, মূল অর্থের মাঝে আল মানাউ, বারণ করা, বিরত রাখা, এই একটা অর্থ কিন্তু আমরা খুঁজে পাই। যেমন মহকাম থেকে আহকামা থেকে ব্যবহার হয় আহকামাল আমরা। আহকামাল আমরা অর্থ কি? আতকানাহু, অর্থাৎ সেটাকে মজবুত করেছে, দৃঢ় করেছে। তার মানে কি? মানাহু মিনাল আনিল ফাসাদ, তাকে ফাসাদ থেকে বারণ করেছে। তো আহকামাহু এর মাঝে এই মূলত মানা এর অর্থটা পাওয়া গেছে। এরকমও বলা হয় আহকামাহু আনিল আমরি রজাহু আনহু ও মানাহু মিনহু, এখানে মানার মানা পাওয়া গেছে। এরকমভাবে আমরা আরও দেখতে পাই যে আহকামাল ফারাসা জাআল আলাহু হাকামাতান, হাকামা মানি হলো অর্থাৎ তাকে এমন কিছু লাগাইলো যার দ্বারা সে নড়াচড়া করা থেকে, সে উল্টাপাল্টা চলা থেকে বিরত রাখার একটা মানা আমরা দেখতে পাই, তার মাঝে পাওয়া যায়। এ হলো মহকাম শব্দের শাব্দিক অর্থের বিশ্লেষণ। আর মুতাশাবিহের ব্যাখ্যা কি? মুতাশাবিহের ব্যাখ্যায় আমরা শাব্দিক অর্থে বলতে পারি মুতাশাবিহ শব্দ তাশাবুহ থেকে এসেছে। তাশাবুহ শব্দের অর্থ হলো আমরা সকলে জানি তাশাবাহা ইয়াতাশাবাহু, মত হওয়া, একটা আরেকটার মত হওয়া, কাউনুহু মুশাকিলান লাহু, একটা আরেকটা জিনিসের মত হওয়া। তো এই যে মহকাম আর মুতাশাবিহ, এগুলো তো আমরা শাব্দিক অর্থে শাব্দিক বিশ্লেষণ আমরা দেখতে পেলাম। বাকি মহকাম এবং মুতাশাবিহের ইসতিলাহি অর্থটা কি? ইসতিলাহি অর্থের ক্ষেত্রে অবশ্য বিভিন্ন কৌল পাওয়া যায়। আমি তার থেকে দুই একটা উল্লেখ করছি। আল মহকামু হুয়া ওয়াজিহুদ দালালা, এক নম্বর হলো আল মহকামু হুয়া ওয়াজিহুদ দালালা
আয-যাহিরুল্লাযী লা ইয়াহতামিলুন নাসখা, মুহকাম হলো এমন আয়াত বা এমন জিনিস যেটার দালালত স্পষ্ট, অর্থাৎ যা থেকে স্পষ্টভাবে কোনো কিছু বোঝা যায়, যা নস্খের এহতেমাল রাখে না, রহিত হওয়ার এহতেমাল অবকাশ রাখে না। আর আম্মাল মুতাশাবি ফাহুয়াল খফিয়ুল্লাযী লা ইউদরিকু মা'নাহু আকলান ওয়ালা নাকলান, যা নাকি এতই অস্পষ্ট যে আকল এবং নকল, কোনো রওয়ায়াত কিংবা কোনো মানে নিজের ইস্তেমবাত, নিজের বিবেক বুদ্ধি ইত্যাদি দিয়েও তার মানাটাকে স্পষ্ট করা মুশকিল হয়ে যায়। এটা মুহকামের একটা এবং মুতাশাবির একটা ব্যাখ্যা, এটা অধিকাংশ আহনাফ এটা এই ব্যাখ্যাটা করেছেন।